দিবে না। অন্যদিকে নারুটোকে নিয়ে দিন দিন অনেক বেশি গুজব বাড়তেছে। সাস্কের ছেলে এখানে বলে যে নারুটো উজুমাকি একজন হিরো, যে যেটা মন চায় সেটা ভাবুক, আমার চোখে সে হিরোই থাকবে। সে নিজেকে স্যাক্রিফাইস করছে, যেটা এই সেলফিশ শিনোবিরা কখনোই বুঝতে পারবে না। কিন্তু আপনি কি নারুটোর ব্যাপারে তেমন কিছু জানেন? সাস্কে বলে যে হ্যাঁ আমি জানি, সে উচুচুকিদের একটি ডাইমেনশনে আটকে গেছে। সেটার ব্যাপারে সম্পূর্ণ খবর নিতে হলে আমাদের সর্বপ্রথম কোনোহায় যেতে হবে। আর এখানে সাস্কে এবং সাস্কের ছেলে এখানে কোনোহার দিকে যাইতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ইশিকি ব্ল্যাক কিউব সুমন করে ফেলছে। ওইটার সাথে মাদারা হিট হওয়ার আগে মাদারা ওইখান থেকে সরে যায়, তারা ক্লোন ক্র্যাশ করে। এটা দেখে ইশিকি বলে যে তোমার ব্যাটেল আইকিউ তো ভালোই দেখতেছি। ইশিকি এখানে বলে যে মাদারা উচিহা, আমি জানি তুমি এতক্ষণে আমাকে অনেকটা অ্যানালাইজ করে ফেলছো, তুমি কি এখন আমাকে ভয় পাইতেছো নাকি? উত্তরে মাদারা উচিহা বলে যে বোকা ছেলে, তুমি কি আমার চেহারায় কোনো ভয় দেখতেছো? এটা মাদারা উচিহার ফাইটিং স্ট্র্যাটেজি, তোমার মতো এলিয়েন এগুলো বুঝবে না। তখন ইশিকি বলে যে তুমি যত ইচ্ছা অ্যানালাইজ করে নাও, তুমি আমার কিছুই করতে পারবে না। তোমার আর আমার ক্ষমতার মধ্যে অনেক বেশি তফাৎ আছে। আমি একটি গড আর তুমি একটি সাধারণ অভিশপ্ত শিনোবি মাত্র। তুমি আমাকে মারার কথা চিন্তাও কিভাবে করতে পারো? তখনই আমরা দেখতে পাই মাদারা উড স্টাইল ডিপ ফরেস্ট ইমার্জেন্সি ব্যবহার করে, যার মাধ্যমে ইশিকিকে সাথে সাথে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আটকে দেয়। ইশিকি এখানে বলে যে হ্যাঁ আমি দেখছিলাম এটা তুমি 5 কাগের বিরুদ্ধে ব্যবহার করছিলে, এটা হয়তো অনেক পাওয়ারফুল টেকনিক, কিন্তু আমার সামনে এগুলো কিছুই না। আর তখনই আমরা দেখতে পাই ইশিকি নিজেকে খুব ইজিলি ফ্রি করে ফেলে এবং উপরে উঠতে থাকে। মাদারা উচিহার এখানে শিরোর কথা মনে পড়ে যে সে বলছিল যে বেশি ডিস্টেন্সের কারণে তার বেশি চক্র ব্যবহার করা লাগবে, যার মাধ্যমে তার স্ট্রেংথ কম হইতে পারে। আর আমরা দেখতে পাই যে হাসিরামা সেলস মাদারের স্ট্রেংথ আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। মাদারা এখানে অনেক বেশি রেগে যায় এবং এত বেশি রুটস ব্যবহার করে যে ওই জায়গার মানচিত্রই পরিবর্তন করে ফেলে। ইশিকি এখানে ওড়ার চেষ্টাই করতেছিল, তখন সাথে সাথে তাকে রুটস ধরে ফেলে। ইশিকি এখানে এগুলোকে খুব ইজিলি ডজ করে ফেলতেছিল এবং ভিজুয়াল পাওয়ারের মাধ্যমে সবকিছুকে ছোট করে ফেলতেছিল। ইশিকি এখানে মনে মনে ভাবে যে মাদারা হয়তো আমাকে উড স্টাইলের মাধ্যমে ধরতে চাইতেছে। অন্যদিকে আমাদের জিনিয়াস মাদারা উচিহাও বুঝে ফেলে যে ইশিকি তার ফাইটিং স্টাইল অনেকটা বুঝে ফেলছে। এখানে ভাবে যে সে যেহেতু আমার ফাইটিং স্ট্র্যাটেজি বুঝে ফেলতেছে, এর মানে আমার স্টাইল চেঞ্জ করতে হবে। মাদারা এখানে সোজা যায় এবং ইশিকির মুখের উপর হাত দিয়ে তার দুই যুক্তকে সিল করে দেওয়ার চেষ্টা করে নিজের সব শক্তি দিয়ে, এবং সে এটাতে সফল হয়। আর এইটার পরে ইশিকি থেকে অনেক বেশি রেগে যায় আর বলে যে এটা তুমি কি করছো, ননসেন্স। ইশিকি রেগে যাওয়ার কারণে সে মাদারের উপরে অনেক বড় একটি হাই ডেন্সিটি অ্যাটাক করে দেয়। ইশিকি এখানে মাদারাকে বলে যে তুমি শুধু শুধু নিজের ভাগ্য